আমি আজ এসেছি হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে। আমি শহরে থাকি, শহর থেকে অল্প একটু দূরে হচ্ছে যে গ্রামগুলো আমার পেছনে দেখেন, এগুলো হচ্ছে যে এখানকার ফসলি মাঠ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইংল্যান্ডের গ্রাম সিরিজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আজ সাইকেল নিয়ে বের হয়েছি ইংল্যান্ডের গ্রাম দেখার উদ্দেশ্যে। ইংল্যান্ডের গ্রাম নিয়ে আমার আগের বেশ কয়েকটি ভিডিও আছে যা আপনারা দেখেছেন এবং সেগুলোতে অনেক সাড়া পেয়েছি। আগে আমি অক্সফোর্ড ছিলাম, তখন হচ্ছে যে আমি অক্সফোর্ডের কিছু গ্রাম দেখিয়েছিলাম। এখন আমি আছি হচ্ছে চাটহাম নামের একটি শহরে, আর এখান থেকে গ্রামগুলো হচ্ছে যে কিছুটা দূরে। তারপর আমি সাইকেল নিয়ে দেখি কতটুকু যাওয়া যায়। সাইকেল যেহেতু আমি নিয়েছি, সাইকেলের লিমিট আছে কতটুকু যাওয়া যায়। তো আমি হচ্ছে যে আজ রওনা দিচ্ছি গ্রামের দিকে। এখানে গ্রামে সম্পূর্ণ যেতে না পারলেও সামনে কিছু ফসলি জমি আছে, ওই দিকে যাব। চলুন আমরা হচ্ছে যে আমরা চাটহাম শহরটা একটু দেখতে দেখতে গ্রামের দিকে আস্তে আস্তে অগ্রসর হই। আসলে এখানকার শহরগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি পরিষ্কার ও পরিচ্ছন্ন। আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি বিকেলবেলায় ফুটপাথ দিয়ে। এখানে খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। ফুটপাথগুলোর মাঝেই দেখেন বাস স্ট্যান্ড, যদিও কোনো যাত্রী দেখা যাচ্ছে না। এখানকার বাসগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যেখানে বাস স্ট্যান্ড আছে সেখানে শুধু থামবে, যেখানে সেখানে কিন্তু বাসগুলো থামে না। আর যাত্রীরাও হচ্ছে যে এই স্ট্যান্ডগুলোতে এসে অপেক্ষা করে বাসের জন্য। শহর থেকে বের হতে বিশাল সবুজ মাঠ, ফসলের মাঠ আমাদের সামনে ধরা পড়লো। এই যেখানে হচ্ছে যে গম সহ বিভিন্ন ধরনের ফসলাদের চাষাবাদ করা হয়েছে। আমি আজ এসেছি হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে। আমি শহরে থাকি, শহর থেকে অল্প একটু দূরে হচ্ছে যে গ্রামগুলো আমার পেছনে দেখেন, এগুলো হচ্ছে যে এখানকার ফসলি মাঠ। আর আমার পেছনে আমার যে সাইকেলটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে হচ্ছে যে এখানে এসেছি। আর এখানকার ফসলি মাঠগুলো দেখেন, এগুলো টোটালি পাহাড়ের মতো উঁচু নিচু। তো এখানকার রাস্তাগুলো এমন, হ্যাঁ আমার সাইকেলের মোটর নষ্ট। দেখা যাচ্ছে যে এটা নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। কষ্ট হলেও যখন এরকম প্রাকৃতিক সৌন্দর্য চোখে ধরা পড়েছে, তখন আসলে মনটা শান্ত শীতল হয়ে গিয়েছে। আমরা হচ্ছে যে এই দেশে গ্রামে বড় হয়েছি। এই দেশে হচ্ছে যে গ্রাম সচরাচর দেখা হয় না শহরের বাহিরে না গেলে। আর আমাদের দেশের মতো ঘরবাড়িও নাই এখানে। এখানকার ঘরবাড়িগুলোর স্ট্রাকচার আলাদা। আর আমি এই গ্রামে আরেকটা সুন্দর বিষয় আমার চোখে পড়েছে, এখানে হচ্ছে যে একটি ঘোড়ার খামার। আমি হচ্ছে যে এ পর্যন্ত অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি যেখানে হচ্ছে যে ঘোড়া দেখা যায়, বা হচ্ছে যে ঘোড়া গাধা এগুলো হচ্ছে দেখা যায়। এই দেখেন, আর পেছনে হচ্ছে যে ঘোড়ারা খেলাধুলা করছে, খাবার দাবার খাচ্ছে। কিছু মানুষ আছে সাথে, সম্ভবত এদের পরিচর্যাকারী এরা। এটা হচ্ছে আমার সাইকেল। এখানে আসলে অল্প একটু ছিলাম, মেইন রোডেই সাইকেল রেখেছিলাম। প্যাডেল চেপে এখানে এসেছি, তারপরে এটার মোটর স্টার্ট করে যতটুকু যাওয়া যায়। এখন বিকাল হয়ে এসেছে। এগুলা হচ্ছে যে এখানকার ফসলি জমি, এগুলাতে গম চাষ করা হয়েছে। এখানে হচ্ছে একটি ফিল্ড, আর ফিল্ডে হচ্ছে যে প্র্যাকটিস করার জন্য কিছু নেট দিয়ে রেখেছে। কিছুদিন আগে দেখেছিলাম লোকজন ক্রিকেট খেলে এখানে এসে। এগুলো হচ্ছে ইংল্যান্ডের গ্রাম অঞ্চল। রাস্তাঘাট দেখেন, কিছু কিছু এরিয়া হচ্ছে যে আমাদের দেশের গ্রামের রাস্তার মতোই। আসলে এখানে মানুষের হচ্ছে যাতায়াত তেমন বেশি নেই। আর যারা যাতায়াত করে তারা হচ্ছে কারে করে যাতায়াত করে বেশিরভাগই, সাইকেল খুবই কম।
কিছু দূর সামনে এগোনোর পর দেখেন এখানে একটা ঘোড়ার খামার দেখা যাচ্ছে। আসলে এরা এত পরিমাণে ঘোড়া কেন লালন পালন করে সঠিক জানি না। দেখেন ঘোড়া কি পরিমাণে ঘোড়া, আর ঘোড়ার পেছনে হচ্ছে নদী দেখা যাচ্ছে, নদীর ওই পাশে হচ্ছে যে পাহাড়। আসলে এই ফতে সম্ভবত সবগুলো হচ্ছে যে ঘোড়ার খামার, একটার পর একটা সামনে পড়তেছে। দেখি সামনে যাওয়া যায় কিনা। আমি হচ্ছে যে আর বেশি দূরে যাব না। আমার সাইকেল দেখেন, এটা চালিয়ে হচ্ছে যে প্রায় 5 মাইল, নট কিলোমিটার, 5 মাইল দূরে চলে এসেছি। এই রাস্তাটা কিছুটা ঢালু, হচ্ছে যে আমাকে প্যাডেল চাপতে হচ্ছে না, নেমে যাচ্ছি। কিন্তু আমাকে উঠতে আবার অনেক কষ্ট হবে। আমি চলে যাব, দেখি সামনে অল্প একটু যাবো। আর এখানকার কিছু সুন্দর ফসলি জমি দেখা যাচ্ছে, দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা। আমি হচ্ছে যে এখন ফসলি জমির মধ্যখান দিয়ে হচ্ছে যে সাইকেল চালাচ্ছি। আপনাদেরকে আমি জমিগুলো দেখাই, দেখুন একটু। এখানকার জমিগুলো হচ্ছে যে এগুলোর বিশালতা অনেক। আর যেটা সবচেয়ে ব্যতিক্রম সেটা হচ্ছে যে এই জমিগুলোর মধ্যখান দিয়ে ট্রাক্টর বা হচ্ছে যে গাড়ি যাতায়াত করার জন্য, বিশেষ করে ট্রাক্টর যাতায়াতের জন্য রাস্তা থাকে। দেখুন এই হচ্ছে ট্রাক্টর চলাচলের রাস্তা, এর সামনের এগুলো। আর এগুলো হচ্ছে যে বিশাল গম ক্ষেত। এই গম এখনো ছোট, যখন পাকবে তখন হচ্ছে আমি আবার আসার চেষ্টা করব। এগুলো কিন্তু সমতল না জমিগুলো, এগুলো হচ্ছে যে উঁচু নিচু। দেখেন ওই দিকটা অনেক উঁচু, এদিকে দেখেন, এদিকে হচ্ছে যে অনেক উঁচু। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। চলুন আমরা হচ্ছে এদিক থেকে চলে যাই। অন্য কিছু দেখা যায় কিনা, নাকি চলে যাব একটু সামনের দিকে যাই। আর পেছনে দেখেন সব হচ্ছে যে ফসল আর ফসল, গম, সব হচ্ছে যে গম ক্ষেত। গত বছর আপনাদের কিছু ভুট্টা ক্ষেত এবং হচ্ছে সরিষা ক্ষেত দেখিয়েছি। এবছর এখনো চোখে পড়ে নাই, ফুল ফুটলে হয়তো বা চোখে পড়বে। এগুলো হচ্ছে যে গ্রাম অঞ্চল। আমি যেখানে থাকি এরিয়াটার নাম হচ্ছে যে চাটহাম। আমি চাটহাম থেকে প্রায় 5 মাইল দূরে আছি এখন। আর ফুল ফুটেছে কি সুন্দর দেখুন। আসলে আমাকে ব্যাক যেতে হবে, কারণ হচ্ছে যে এখানকার রাস্তাগুলো অনেক খাড়া। আর হচ্ছে যে আমি সাইকেল নিয়ে এসেছি। এখানে হচ্ছে যে এখানকার গ্রাম অঞ্চল এবং হচ্ছে যে গ্রামের ঘরবাড়ি, এগুলা সব হচ্ছে যে ইংল্যান্ডের গ্রামের ভিতরে। এগুলা সম্ভবত খামার টাইপের কিছু একটা হবে, বসত বাড়ি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানকার ঘরগুলো দেখেন, আপনাদেরকে আমি পেছনের ক্যামেরা দিয়ে দেখাই। আমি আর বেশি দূর যাব না, অবশ্য আমি প্রায় 5 মাইল দূর চলে এসেছি। আমাদের দেশে কিলোমিটার হিসাব করা হলো, এখানে হিসাব করা হচ্ছে যে মাইল। আমি ইংল্যান্ডের গ্রামে আছি আর আমার এই সাইকেল নিয়ে এসেছি। সাইকেলের অবস্থা আসলে বেশি ভালো না। এটা হচ্ছে আমার সাইকেল। তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি হচ্ছে ব্যাক যাব বাসার উদ্দেশ্যে। যদি যেতে যেতে কিছু দেখি আপনাদেরকে দেখাবো।